আসসালামু আলাইকুম। sltechnology ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আপনি চাইলে আজকে থেকেই শুধুমাত্র ভয়েস দিয়ে 5 মিনিটে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনার কোনো ধরনের ক্যারেক্টার লাগবে না এবং কোনো ধরনের স্ক্রিপ্ট লিখতে হবে না, কোনো ধরনের ভিডিও তৈরি করতে হবে না। শুধুমাত্র ভয়েস দিয়ে 5 মিনিটের মধ্যে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। শুধু আপনি না, আপনি যদি এই কার্টুন ভিডিওটা তৈরি করার জন্য 4 থেকে 5 বছরের একটা বাচ্চা পোলাপানকেও বলেন, তারপরেও সে খুব সহজেই এই কার্টুন ভিডিও তৈরি করতে পারবে। এবং কার্টুন ভিডিওটা তৈরি হওয়ার পরে আপনার কাজ হবে শুধু ভয়েস দেওয়া। আমরা কিন্তু সকলেই জানি ইউটিউবে কার্টুন ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ হয়, কারণ এই কার্টুন ভিডিওগুলো সব সময় বাচ্চারা দেখে। এবং এই কার্টুন ভিডিও তৈরি করে আপনি কিন্তু মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কোনো ধরনের স্কিল না থাকা সত্ত্বেও। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে শুধুমাত্র ভয়েস দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো শুধুমাত্র ভয়েস দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন মিনা 2। তো মিনা 2 লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এই যে এরকম একটা অ্যাপস আসবে। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে যার কারণে আমি আর ইনস্টল করলাম না। তো আপনারা ইনস্টল করার পরে দেখবেন ডান পাশে প্লে লেখা আছে, তো আপনারা এই প্লেতে ক্লিক করবেন। তো প্লে লেখার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরপরে দেখেন নিচে বাম পাশে সেটিংস নামে একটা অপশন আছে, তো আপনারা এই সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিবেন। তো তার জন্য আপনারা এই ভলিউম অপশনের উপরে ক্লিক করবেন এবং মিউজিকের একটা অপশন আছে, এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিবেন। তো এরপরে দেখেন এখানে টিয়া পাখির এখানে প্লে অপশন আছে, আপনারা এই প্লে অপশনে ক্লিক করবেন। তো প্লে অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে অসংখ্য কার্টুন ভিডিও চলে আসবে। দেখেন এখানে অসংখ্য কার্টুন ভিডিও আছে, প্রতিটা অপশনেই কিন্তু অনেকগুলো করে কার্টুন ভিডিও আছে। তো এরপরে দেখেন প্রথমে যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু অন আছে আর বাকি অপশনগুলো লক করা আছে। তো আপনার প্রথম কাজেই হচ্ছে প্রথমে যেই লেভেলটা আছে এই লেভেলটা ফিল আপ করবেন, তারপরেই দেখবেন দ্বিতীয় লেভেলটা আনলক হয়ে গেছে। তো আপনারা কি করবেন, প্রথম লেভেল যেটা আছে প্লে লেখা আপনারা এখানে ক্লিক করবেন। তো এরপরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরপরে আপনাকে এখানে মিনার কার্টুন যেই গেমসটা আছে এই গেমসটা খেলতে হবে। অবশ্যই আপনি এই গেমসটা খেলার আগে রেকর্ডিং অন করে নেবেন। এই দেখেন আমি কিন্তু রেকর্ডিং অন করে রাখছি, তাহলে কিন্তু আপনি ভিডিওটা রেকর্ড করতে পারবেন। তো এরপরে দেখেন বাম পাশে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটা আপনাকে বাম দিকে যাওয়ার জন্য বলতেছে। তো তার জন্য আপনি কি করবেন, এই যে অপশনটা আছে এই অপশনটা এইভাবে করে আপনি বাম দিকে যাবেন, এইভাবে যাবেন। তো বাম দিকে যাওয়ার পরে দেখেন এইখানে লোকেশন দেখাইতেছে, অর্থাৎ আপনাকে ওই লোকেশনে গিয়ে দাঁড়াতে হবে। তো আমি এখানে এই লোকেশনে এসে দাঁড়ালাম। তো দাঁড়ানোর পরে দেখেন আপনাকে এখানে 4টা অপশন দিচ্ছে, এই অপশনগুলো আপনার ফিল আপ করতে হবে। তো এরপরে দেখেন ডান পাশে আরেকটা তীর চিহ্ন আছে, আপনাকে ডান দিকে যেতে বলতেছে। তো আপনি এর জন্য ডান দিকে যাবেন এইভাবে। তো এরপরে দেখেন ওইখানে মেয়েটির বাবা গরুর দুধ দোয়াচ্ছে, আপনার লোকেশনটা ওইখানে দেখাচ্ছে। তো আপনাকে কিন্তু ওইখানে যেতে হবে, এইভাবে আপনি গরুটার সামনে যাবেন। তো যাওয়ার পরে গরুটাকে ঘাস দিতে বলতেছে, তো আপনি গরুটাকে ঘাস দিবেন। তো এরপরে দেখেন গরুটার পেছনে অনেকগুলো মাছি বসতেছে, আপনাকে এই মাছিগুলো তাড়াতে হবে। তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এবং এই কার্টুন ভিডিওগুলোতে কখনোই কোনো ধরনের কপিরাইট আসবে না। এবং আপনারা কার্টুন ভিডিওটা তৈরি করার পরে ইউটিউব, ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা কিভাবে তৈরি করবেন বা কিভাবে এডিট করবেন, কিভাবে ভয়েস দিবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন,
সম্পূর্ণ প্রসেসিংটা স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন এই গেমসটা কিন্তু 4 থেকে 5 বছরের বাচ্চা পোলাপানেও খেলতে পারবে। আপনার কাজ হবে শুধুমাত্র এডিট করা এবং এডিট করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করা। তো আমি আপনাদেরকে এতটুকুই দেখাইলাম, ভিডিওটা আর লং করলাম না। এরপরে আপনারা কিভাবে এডিট করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন, এই বিষয়গুলো দেখাবো। তো এইভাবে ভিডিওটা তৈরি করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এডিট করা। তো এর জন্য আমরা চলে যাব এডিট করার অ্যাপসে। আমি ক্যাপকাট দিয়ে এডিট করি, আপনারা চাইলে যে কোনো অ্যাপস দিয়ে এডিট করতে পারবেন। তো ফাইনালি আমরা ক্যাপকাটে চলে আসলাম ভিডিওটা এডিট করার জন্য। তো আমরা যেই ভিডিওটা এডিট করব ওই ভিডিওটা ইনপুট করে আনবো। তো ইনপুট করে আনার জন্য আমরা প্রথমেই এই যে নিউ প্রজেক্ট এবং পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। তো এরপরে দেখেন আবারও লেখা আছে ইনপুট এবং পাশে একটা প্লাস আইকন দেওয়া আছে, এই প্লাস আইকনে আমরা আবারও ক্লিক করব। তো আমি ভিডিওটা সিলেক্ট করলাম, এরপরে ওপেন এইখানে ক্লিক করলাম। তো আপনারা কিন্তু সম্পূর্ণ কার্টুন ভিডিওটা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনাদের হাতে থাকা ফোন দিয়েই এডিট করতে পারবেন। তো এরপরে আমরা এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। তো অলরেডি ভিডিওটা চলে আসছে, আমরা ভিডিওটা একটু বড় করে নিব। তো এখন আমরা ভিডিওটা এডিট করব। আপনি ভিডিওটা রেকর্ড করার সময় যে বাড়তি অংশটুকু ছিল ওই অংশটুকু ডিলিট করে দিবেন। এখন বাড়তি অংশটা কি? বাড়তি অংশটা হচ্ছে আপনি ভিডিওটা রেকর্ড করার সময় অ্যাপসটা যখন লোডিং হইতেছে ওই লোডিং এর জায়গাটুকু কেটে দিবেন এবং আপনি গেমসটা খেলার সময় যেই জায়গায় দাঁড়িয়েছিলেন ওই দাঁড়িয়ে থাকা ভিডিওগুলো ডিলিট করে দিবেন। তো এই যে দেখেন আমি যখন গেমসটা স্টার্ট করছিলাম তখন কিন্তু এখানে লোডিং হইতেছিল এবং প্রথমে এখানে দাঁড়িয়েছিল। তো আমি সামনের থেকে বাড়তি অংশটুকু ডিলিট করে দিলাম। এরপরে দেখেন মেয়েটা এখানে দৌড়াইতেছে, তো আমি এখান থেকে ভিডিওটা রাখলাম এবং এইখানে আসার পরে দেখেন মেয়েটা দাঁড়িয়ে গেছে, অর্থাৎ কার্টুন ভিডিওটা দাঁড়িয়ে গেছে। তো আমি এই দাঁড়িয়ে থাকা অংশটুকুও ডিলিট করে দেব। তো আপনারা সেম এই একইভাবে ভিডিওটা এডিট করবেন। আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো একটা ভিডিও এডিট করাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি বড় করলাম না। তো ভিডিওটার বাড়তি অংশ ডিলিট করার পরে এখন আপনারা ভিডিওতে ভয়েস দিবেন। তো এখন আপনারা ভয়েস কিভাবে দিবেন? আপনারা কিন্তু এই ক্যাপকাট অ্যাপসের থেকেই আপনাদের কার্টুন ভিডিওতে ভয়েস দিতে পারবেন। তো এইখানে দেখেন একটা মাইক্রোফোনের অপশন আছে, আপনারা এই মাইক্রোফোনের অপশনে ক্লিক করবেন। তো এই মাইক্রোফোন অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে। এইখানে দেখেন ভলিউম লেখা আছে, 100% করা আছে, আপনারা এটা ফুল টেনে 200% করে দিবেন। তো এরপরে দেখেন উপরে একটা রেড বাটন আছে, আপনারা এই রেড বাটনে ক্লিক করলেই আপনাদের ভয়েস রেকর্ড হওয়া শুরু হবে। তো কিভাবে আপনারা ভয়েস রেকর্ড করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাইতেছি। তো ভয়েস রেকর্ড করার জন্য আপনারা এই ভিডিওটা প্লে করবেন। তো ভিডিওটা প্লে করার পরে এই কার্টুন ভিডিওতে মেয়েটা কি করতেছে, কোথায় যাইতেছে, কি বলতেছে, আপনারা সেই কথাগুলোই আপনাদের ভয়েসে বলবেন। তো কিভাবে আপনারা সেই কথাগুলো বলবেন আমি আপনাদেরকে দেখাইতেছি, ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। একটি ছোট্ট গ্রামে শিমু নামের একটি মেয়ে ছিল। তার একটি পোষা টিয়া পাখি ছিল। সে তার পোষা টিয়া পাখিটি নিয়ে বাড়ির উঠোনে খেলা করছিল। তখনই তার দাদিমা তাকে ডাকলেন এবং শিমু তার দাদিমার কাছে গেলেন। তার দাদিমা তাকে বললেন, তোমার বাবা দুধ দোয়াতে যাচ্ছেন, তুমি তোমার বাবাকে একটু হেল্প করো। তো তখনই শিমু তার বাবার সাথে সাথে গরুর কাছে গেল দুধ দোয়ানোর জন্য। তো শিমু সেখানে গিয়ে গরুটিকে ঘাস দিতেছে এবং গরুর মাছি তাড়াচ্ছে যেন তার বাবা ঠিক মতো দুধ দোয়াতে পারে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ কার্টুন ভিডিওতে গুছিয়ে সুন্দরভাবে ভয়েসটা দিবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে ভয়েসটা দিলাম। আপনারা গুছিয়ে সুন্দরভাবে পার্ট টু পার্ট ভয়েস দিবেন। তো ভয়েস দেওয়ার পরে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন। আপনারা ইউটিউব স্টুডিও এবং ক্রিয়েটর স্টুডিও থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কপিরাইট ফ্রি
ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তো আপনারা সেইখান থেকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে তারপরে আপনারা আপনাদের কার্টুন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন। তো আমি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখছি, তো আমি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখন বসাবো। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসলাম। আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা লো করে দিবেন যেন আপনার ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কম থাকে। তো এইভাবে আপনারা ভয়েস দিবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন। তো এখন আমরা একটু সম্পূর্ণ ভিডিওটা চালাইয়া দেখি এডিট করার পরে কিরকম হলো। একটি ছোট্ট গ্রামে শিমু নামের একটি মেয়ে ছিল। তার একটি পোষা টিয়া পাখি ছিল। সে তার পোষা টিয়া পাখিটি নিয়ে বাড়ির উঠোনে খেলা করছিল। তখনই তার দাদিমা তাকে ডাকলেন এবং শিমু তার দাদিমার কাছে গেলেন। তার দাদিমা তাকে বললেন, তোমার বাবা দুধ দোয়াতে যাচ্ছেন, তুমি তোমার বাবাকে একটু হেল্প করো। তো তখনই শিমু তার বাবার সাথে সাথে গরুর কাছে গেল দুধ দোয়ানোর জন্য। তো শিমু সেখানে গিয়ে গরুটিকে ঘাস দিতেছে এবং গরুর মাছি তাড়াচ্ছে যেন তার বাবা ঠিক মতো দুধ দোয়াতে পারে। তো এইভাবে ভিডিওটা এডিট করার পরে আপনারা ডাউনলোড করার আগে অবশ্যই আপনাদের ভিডিওর রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো রেশিওটা সিলেক্ট করার জন্য আপনারা এই লেখাটার উপরে ক্লিক করবেন। তো এইখানে দেখেন অনেকগুলো রেশিও দেওয়া আছে। আপনি যদি ইউটিউবে ভিডিওটা ছাড়েন তাহলে এই যে এখানে দেখেন লেখা আছে 60:9। তো আপনারা এটা সিলেক্ট করবেন এবং আপনারা এই রেশিওর ভিডিও ফেসবুকেও আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো 60:9 সিলেক্ট করার পরে ডাউনলোড করার জন্য দেখেন উপরে লেখা আছে এক্সপোর্ট। তো আপনারা এই এক্সপোর্ট লেখার উপরে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এইখানে দেখেন লেখা আছে এক্সপোর্ট টু। আপনারা আপনাদের কোন ফাইলে ভিডিওটা ডাউনলোড করতে চাইতেছেন এইখানে ক্লিক করে আপনারা আপনাদের ফাইলটা সিলেক্ট করে দিবেন এবং তার নিচে দেখেন লেখা আছে 1080 পিক্সেল। তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে 480 পিক্সেলে ডাউনলোড করতে পারবেন, 720 পিক্সেলে ডাউনলোড করতে পারবেন, 1080 পিক্সেল 2K 4K পর্যন্ত আপনারা এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। তো আমি 1080 পিক্সেলেই ডাউনলোড করতে চাইতেছি, যার কারণে আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না। তো এরপরে দেখেন নিচে লেখা আছে এক্সপোর্ট। তো আপনারা এই এক্সপোর্ট লেখার উপরে ক্লিক করার সাথে সাথেই দেখবেন ভিডিওটা ডাউনলোড হইতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকে আমার ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন একটু উপকারে আসছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।